ভারত যে বছর স্বাধীন হয়েছিল সে বছরই আকাশে ওড়ার স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিল বেহালা বিমানবন্দর। স্বপ্নের ফানুস চুপসে গেছে বহুদিন আগেই। বেহালা বিমানবন্দরের এখন বেহাল দশা। তবে পরিবর্তনের বাংলায় আবার নতুন করে স্বপ্নের জাল বোনা শুরু হয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কলকাতার অনেক মানুষ হয়তো জানেনই না, দমদম বিমানবন্দর ছাড়াও এই শহরের দক্ষিণ প্রান্তে আরও একটা ছোট বিমানবন্দর আছে, বেহালা বিমানবন্দর। মনে আছে এই কয়েকদিন আগে হেলিকপ্টার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকাশে ওড়া। শেষবার সেই শুনেছিলেন বেহালা বিমানবন্দরের নাম। তবে যে পরিকাঠামো আছে তাতে এই বিমানবন্দরে প্রতিদিনই উড়ান ওঠানামা করতে পারে, কিন্তু সবটাই এখন আগাছার দখলে। 1.4 কিলোমিটারের রানওয়ে তার গতি হারিয়েছে। কেউ ফিরেও তাকাননি এই পরিকাঠামোর দিকে। বেহালা বিমানবন্দর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এলাকার নতুন বিধায়ক। তিনি বেহালা বিমানবন্দরের হাল ফেরাতে মরিয়া। কলকাতার বুকে যদি বেহালা বিমানবন্দরটিকে নতুন করে চালু করা যায় তাহলে শিল্পের ক্ষেত্রে যেমন সাহায্য হবে, তেমনি যে কোনো শিল্পপতি হোক বা বিশেষ ব্যক্তিরা চার্টার ফ্লাইট এই বেহালা বিমানবন্দরের রানওয়েতে নামিয়ে সেখান থেকে সরাসরি কলকাতায় প্রবেশ করতে পারবেন অতি দ্রুত। যে কারণে বেহালা বিমানবন্দরকে নতুনভাবে চালু করার জন্য উদ্যোগী তারা। বিমানবন্দরের নির্দিষ্ট সীমানা পাঁচিল নেই, বিমানবন্দরে বড় অংশে দখলদারি। অসামরিক পরিবহন মন্ত্রকের চিঠি বিধায়কের। ধাপে ধাপে হাল ফেরানোর উদ্যোগ। মূল উদ্দেশ্য চার্টার্ড বিমান এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চালু। এয়ারপোর্টটা আছে সেখানকার কি ইউটিলাইজেশন সম্পর্কে আমরা তথ্য নিতে শুরু করেছি এবং দেখলাম যে বিভৎসভাবে জবরদখল করা আছে। ওয়ালিং করতে দেয়নি, তার মধ্যে এনক্রোচমেন্ট ঢুকে বসে আছে। অবৈধ নানা ধরনের ওখানে সিন্ডিকেট চলে রাতের অন্ধকারে। ওখানে নানা ধরনের অবৈধ কাজকর্ম চলতো। এরিয়াল সার্ভে হয়েছে, ড্রোন সার্ভে হয়েছে, যার মাধ্যমে কতটা এলাকা এখনও জবরদখল আছে আর কতটা জবরদখল মুক্ত সেগুলো আইডেন্টিফাই করা হয়েছে। এনক্রোচমেন্টস কোথায় আছে, আর সাথে সাথে ওয়ালিংয়ের কাজ শুরু করার জন্য নির্দেশ হয়েছে। কলকাতার মূল প্রশাসনিক অঞ্চল থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থান এই বিমানবন্দরের। রাজ্যের শিল্প বাণিজ্য সম্ভাবনাকেও এই বিমানবন্দর নতুন মাত্রা দিতে পারে, আশাবাদী রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায়। 100 বার সুবিধাজনক, কারণ যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন শিল্পপতিরা তাদের চার্টার ফ্লাইটে আসবেন, তাদের ওখানে তারা নামতে পারবেন, নেমে সেখান থেকে আসতে পারবে সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের কাছে। বদলের বাংলার আবার নতুন করে আকাশে ওড়ার স্বপ্ন দেখা শুরু বেহালা বিমানবন্দরের। একদিকে যেমন কলকাতা বিমানবন্দরের চাপ কমবে, ঠিক তেমনি শিল্পপতিদের কলকাতায় আসার নতুন দরজাও খুলে দেবে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।